বন্ধুরা, পিক্সেলল্যাব অ্যাপটি চালু করার পর জাস্ট আপনারা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা এখানে জাস্ট এখান থেকে 3 ডটে চলে যাবেন, তারপর এখান থেকে একটি ইমেজ সাইজ নিয়ে নেবেন। ইমেজ সাইজ নিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনারা কাস্টমে যাবেন, কাস্টমে টাচ করে এখান থেকে আমরা ইউটিউব থাম্বনেল যে সাইজটি রয়েছে সেখানে চলে যাব, তারপর ওকেতে টাচ করব। ওকেতে টাচ করার পর এখানে আমাদের আর কাজ নেই, এখান থেকে আমরা এই লেখাটি এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমরা এখান থেকে একটি শেপ নিয়ে নিব, তারপর আমরা এখানে টাচ করব, এটিকে আমরা মিডলে বসাবো। মিডলে রিসাইজ করার জন্য আমরা এখান থেকে এটি নিয়ে নিলাম, তারপর আবার টিক মারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এটিকে এখন কপি করে নেব। কপি করে নেওয়ার পর জাস্ট মিডলে টাচ করবেন, তারপর এখানে টাচ করবেন। টাচ করার পর আপনারা এটিকে এটার সাথে ম্যাচিং করে দিবেন। সুন্দর করে ম্যাচিং করে বসিয়ে দিবেন। আপনারা জাস্ট এটিকে এখানে ম্যাচিং করে বসিয়ে দেওয়ার পরে একটু ম্যাচিং করে বসিয়ে দেবেন। তারপর এই দুটিকে আমরা ক্লোজ করে দেবো। এখানে টাচ করবেন, তারপর এই দুটিকে আপনারা একসাথে করে জাস্ট আবার এখানে টাচ করবেন, তারপর এটিকে এখানে ওকেতে ক্লিক করলে বন্ধুরা দুটি একসাথে হয়ে যাবে। আপনারা এখন এটিকে রোটেট করে নেবেন। রোটেট করে নেওয়ার পরে এটিকে জাস্ট একটু বড় ছোট করে নেবেন। এখন আমরা এটিকে মিডলে বসাবো। মিডলে বসানোর জন্য আবার এখানে টাচ করব, তারপর এখান থেকে রিলেটিভ পজিশনে চলে যাব, তারপর আমরা এখানে মিডলে টাচ করব, তারপর টিক মারে টাচ করব। এখানে কাজ শেষ। আমরা এখন এটিকে কালার দিয়ে দেব। দেখুন বন্ধুরা, যে কোনো একটিকে আমরা কালার দিয়ে দিব। আমরা যেহেতু ব্রাজিলের ফ্ল্যাগ ডিজাইন আজকে আমাদের ভিডিওতে দেখাচ্ছে, আমরা এটিকে ইউলু কালার করে দেব। ইউলু কালার করার পরে এখানে আমাদের কাজ শেষ। তারপর টিক মারে টাচ করবেন, তারপর আমরা আরও একটি শেপ নিয়ে নেব। এটিকে আপনারা শেপটি নেওয়ার পর দেখুন এখানে রেডিয়াস নামে একটি অপশন রয়েছে, আপনারা এটিকে 100 করে দেবেন। দেখুন এটি অলরেডি রাউন্ড হয়ে গিয়েছে। আমরা এখন এটির কালার পরিবর্তন করে দেবেন। নিচে আসুন, এখান থেকে যেহেতু ব্রাজিলের ফ্ল্যাগের মধ্যখানে স্কাই কালার রয়েছে, আমরা জাস্ট এটিকে স্কাই কালার দিয়ে দিলাম, মিডলে রাখলাম। তারপর আমরা এটিকে টিক চিহ্ন দিয়ে দেবো। তারপর আমরা আবার ব্যাকে চলে আসবো। আমরা আরও একটি ডিজাইন এখানে নিয়ে নেব, তারপর শেপে চলে যাবেন। শেপে গিয়ে এখান থেকে আমরা আরও একটি ডিজাইন নিয়ে আসবো। আপনারা জাস্ট এটিকে এখানে রাখবেন, তারপর এটির অপাসিটিকে আপনারা একবারে 0 করে দেবেন। নিচের দিকে আসুন, এটিকে আমরা ব্ল্যাক কালার রাখবো। এখন স্টককে আমরা একটু বার করে দেবো। স্টক থেকে টিক মারে ক্লিক করবেন, তারপর ব্যাকে আসবেন। এটিকে আমরা একটু বড় ছোট করে দেব বন্ধুরা। জাস্ট এটিকে এইভাবে রাখে এইখানে রেখে দেব। তারপর ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আমরা এখন দুই সাইডের যে শেপটি এখন নিয়েছি, এটা আমরা ব্ল্যাকে রাখলাম। আমরা এখন দুই সাইডের ব্ল্যাক সাইডগুলোকে আমরা রিমুভ করে দেব। রিমুভ করার জন্য আমাদেরকে আরও একটি শেপ এখান থেকে নিয়ে নিতে হবে। আমরা যেহেতু ব্ল্যাক কালারটিকে এখান থেকে রিমুভ করবো, এই শেপটি নিয়ে আমরা এটিকে রেডিয়াস 100 করে দেব। 100 করে এটিকে আমরা অপাসিটি একবারেই কমিয়ে দেব। তারপর নিচের দিকে আসে এগুলোকে আমরা হোয়াইট কালার করে দেব। নিচে আসুন, হোয়াইট কালার করে দেব। আমরা হোয়াইট কালার করে এখান থেকে আমরা স্টকটিকে একটু বড় করে দেব। আমরা যেহেতু মিডলের ব্ল্যাক কালারটিকে রিমুভ করতে চাচ্ছি, সেই জন্য আমরা এটিকে হোয়াইট কালার করে নিলাম। আমরা এখন মিডলে সুন্দর করে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে আমাদের কাজ শেষ। আমরা এখন দেখবো এটি ভালোভাবে বসেছে কিনা। বসেছে। এখন আমরা আবার ক্লোজ বাটনে চলে যাব। ক্লোজ বাটনে গিয়ে আমরা এখন এই দুটি অপশানকে ব্ল্যাক এবং এখন যে শেপটি নিয়েছে দুটি অপশানকে আমরা ক্লোজ করে দেবো। আপনারা জাস্ট এখানে যে দুটিতে টাচ করে এখানে মিডলে টাচ করবেন, তারপর ওকেতে টাচ করবেন। ওকেতে টাচ করে আপনারা আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এখান থেকে একটি অপশান নিয়ে নেবেন। দেখুন আর্টস কালারে টাচ করবেন, তারপর এটিকে এনাবেল করে দেবেন। দেখুন বন্ধুরা, এটি অটোমেটিকলি দুই সাইডের ব্ল্যাক কালার রিমুভ হয়ে গিয়েছে। তবে আমাদের আরও কিছু ব্ল্যাক কালার রয়েছে, সেগুলোকে আমি এখন রিমুভ করবো। আপনারা জাস্ট মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখুন। আমরা আরও একটি শেপ এখানে নিয়ে আসবো। এই ব্ল্যাক কালারগুলোকে রিমুভ করার জন্য টিক মারে টাচ করুন, তারপর এটাকে রোটেট করে দেবে একটু হালকা। এটিকে আমরা নিচে নিয়ে যাব। আরেকটি শেপ আমরা নিয়ে নেব। এটিকে আমরা এদিকে নিয়ে আসবো। এটিকেও আমরা টিক মারে একটু ক্লিক করলাম, তারপর এটিকে আমরা
এইভাবে করে দিলাম। বন্ধুরা এখন আমরা সবগুলোকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার জন্য আমরা জাস্ট এখানে টাচ করব, তারপর আবার এখান থেকে 1 2 3 উপরে এই 3টা শেপকে আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে আবার ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা জাস্ট আবার আগের মতোই আর্টস কালারে চলে যাব। এটিকে আমরা এনেবল করে দেব। দেখুন বন্ধুরা খুব সহজে সে ব্ল্যাক কালারটি এখান থেকে চলে গিয়েছে। এখন আমরা এখানে আর কোনো কাজ নাই, আমরা আবার ব্যাকে চলে আসবো। আমরা এখন মিডলের এখানে গিয়ে মিডলের যে কালারটা রয়েছে সেটিকে আমরা পরিবর্তন করব। যেহেতু ব্রাজিলের ফ্ল্যাগের মধ্যখানে এখানে যে ডিজাইনটি রয়েছে এটি হোয়াইট কালার, আমরা এটিকে এখন পরিবর্তন করে দেবো। এনেবল করবেন, এনেবল করার পরে দিক থেকে একটি কালার নিয়ে নেবেন। দেখুন এটি হোয়াইট কালার হয়ে গিয়েছে অলরেডি। আমরা এখানে কিছু লেখা লিখে নেব। আপনারা জাস্ট ব্রাজিলের ফ্ল্যাগের মধ্যখানে একটি লেখা দেখতে পারবেন, অরডেম ই প্রোগ্রেসেস। এই লেখাটি আমাদেরকে এখন লিখতে হবে। আপনারা জাস্ট টেক্সটে চলে যাবেন। টেক্সটে যাওয়ার পর টেক্সট নিয়ে নেবেন এখান থেকে। তারপর আমি যে লেখাটি লিখব সেটি আগে কপি করে নিয়েছি, আপনারা জাস্ট কপি করে নেবেন। এই লেখাটি অরডেম ই প্রোগ্রেস সুপ জাস্ট এখান থেকে নিয়ে নেবেন। ওকেতে টাচ করবেন। ওকেতে টাচ করে আপনারা এখান থেকে লেখাটিকে আপনারা একটু ডিজাইন করে নেবেন। ডিজাইন করে জাস্ট এখান থেকে লেখাটিকে ডিজাইন করে নিচ্ছি বন্ধুরা। এখন এই লেখাটির কালার আমরা পরিবর্তন করব। দেখুন কীভাবে কালার পরিবর্তন করি। আমি জাস্ট এই কালারটি দিয়ে দিব। দেখি অন্য কোনো কালার দেওয়া যায় কিনা। কালারটি না, এটি মেশিং হচ্ছে না। এই কালারটি দিয়ে দেবো বন্ধুরা। তারপর ঠিক মারে ক্লিক করবেন। তারপর এটিকে আপনারা এখানে নিয়ে আসবেন। এটিকে আমরা এখন একটু রাউন্ড করে দেবো। আপনারা জাস্ট এখানে এসে জাস্ট এই লেখাটির উপরে টাচ করে টাচ করে তারপর কার্ভ নামে একটি অপশন রয়েছে, এখানে আপনারা টাচ করুন। এটিকে আমরা এখন ব্লেন্ডিং করে দেব। দেখুন ব্লেন্ডিং করছি। ব্লেন্ডিং করে জাস্ট এখান থেকে বসিয়ে দেবো, হালকা একটু ব্লেন্ডিং করে দেখুন এতটুকু রাখবো। জাস্ট ঠিক মারে ক্লিক করবেন। তারপর আমরা যেহেতু এখন এটিকে মুভ করতে পারতেছি না, এখান থেকে আমরা আরেকটি শেপ নিব। প্লাসের টাচ করুন, শেপ নেব। শেপটিকে নেব আপনারা জাস্ট এটিকে এক সাইড থেকে অন্য সাইডে নিয়ে যাবেন। তারপর আবার ঠিক মারে ক্লিক করবেন। আমরা আবার এখান থেকে এগুলোকে ক্লোজ করে দেবো 1 নাম্বার 2 নাম্বার। দেখুন শেপ এবং লেখাটিকে এখন যে শেপটি নিয়েছে সেটি দুটিকে আমরা ক্লোজ করে নেব। ক্লোজ করে নেওয়ার পরে দেখুন এটিকে আমরা এখন মুভ করতে পারবো বন্ধুরা। বড় ছোট করতে পারবো, মুভও করতে পারবো। জাস্ট মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা এই লেখাটিকে আমরা এডিটিং করে বসানোর পরে আমরা আমাদের এখানে আর কাজ নেই। আমরা এখন ব্যাকগ্রাউন্ড কালারটি দিয়ে দিব ব্রাজিলের ফ্ল্যাগের। আপনারা জাস্ট এখানে চলে যাবেন। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড যে কালারটি রয়েছে সে ব্যাকগ্রাউন্ড কালারটি এখান থেকে দিয়ে দেব। দেখি অন্য কোনো কালার ম্যাচিং করে কিনা। তারপর আপনারা এখান থেকে এই কালারটিকে ইচ্ছা করলে এডিট করে নিতে পারবেন। যেহেতু কালারটি ম্যাচিং হচ্ছে না বন্ধুরা, এখানে আমরা রাখলাম। তারপর এখান থেকে আমরা ব্রাইটনেসে চলে যাব। ব্রাইটনেসে গিয়ে আমরা এটিকে একটু কমিয়ে দেবো। দেখুন অলরেডি ব্রাজিলের ফ্ল্যাগের কালার অলরেডি চলে আসছে। এখানে আমরা টাচ করে দিব। টাচ করলে দেখুন ব্রাজিলের ফ্ল্যাগটি অটোমেটিকলি এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমরা এখন এটিকে আরও কিছু মডিফাই করবো। আমরা সবগুলোকে এখন ক্লোজ করে নেব। ওকে, ব্যাকে আসবো। তারপর এইটিকে আমরা মিডলে করে নেব। মিডলে করার জন্য জাস্ট আবার আমাদেরকে রিলে পজিশনে চলে যেতে হবে, তার মিডলে রাখতে হবে। ওকে, আমরা নিচের দিকে নিয়ে যাব। এখন আপনারা এটিকে সেভ করে দেবেন। কীভাবে সেভ করবে দেখেন, 3 ডটে টাচ করবেন, তারপর এক্সপোর্ট ইমেজে চলে যাবেন। তারপর এখানে আপনারা আলট্রাতে করে দেবেন।
এটাতে দেওয়ার পরে সেভ টু গ্যালারি দিয়ে দিলে বন্ধুরা ব্রাউজারের ফ্ল্যাগটি অলরেডি সেভ হয়ে যাবে। বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।